শিলংয়ে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে। গত পরশু কলকাতা হয়ে শিলংয়ে যাওয়ায় বাংলাদেশের ফুটবলারদের লাগেজ পেতে অনেকটা দেরি হয়। দুপুরে হোটেলে উঠলেও কেউ কেউ লাগেজ পেয়েছেন রাতে। এছাড়া আগেই বুকিং করে রাখা হোটেলেও পর্যাপ্ত রুমের ব্যবস্থা না থাকায় লবেতেই অপেক্ষা করতে হয়েছে অনেককে। এরপর প্রস্তাবিত মাঠ নিয়ে হয়েছে আরো অনেক নাটকীয়তা। শুক্রবার বাংলাদেশ দল অনুশীলন করেছে উঁচু নিচু অসমান মাঠে। কোচ হাভিয়ের কাবরেরা যেটাকে প্রস্তুতির জন্য আদর্শ মাঠ মনে করেননি। গতকাল শনিবার খেলোয়াড়রা অনুশীলন করেছে টার্ফের মাঠে। বাংলাদেশ চেয়েছিল মূল ভেন্যুতে অনুশীলন করতে, কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অনুমতি দেয়নি। ভারত অবশ্য জওহরলাল নেহেরু স্টেডিয়ামে টানা অনুশীলন করে যাচ্ছে। বাংলাদেশের কালকের অনুশীলনও ছিল নাটকীয়তায় ভরা। শুরুতে সন্ধ্যা 6টায় অনুশীলনের সময় দিলেও তা পরিবর্তন করে 7:30টায় নেওয়া হয়। এসব ঘটনার বিরক্তি পুরো টিম। শনিবার অনুশীলনের ফাঁকে রাইট ব্যাক সাদ উদ্দিন বিরক্ত আর লুকাতে পারেননি। এটা আমাদের জন্য ডিস্টার্বিং। আমাদের অনুশীলন করার কথা ছিল 5:30টায়। 4:30টার দিকে আমাদের টিম মিটিং ছিল, সেটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তখন কোচ আমাদের বলল অনুশীলন 7:30টায়। এতে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে, কেননা যে সময় আমাদের অনুশীলনে যাওয়ার কথা সেটা আমরা যেতে পারছি না। তবে আমরা পেশাদার খেলোয়াড়, আমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে। 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে ঘাসের মাঠে। এর 2 দিন আগে টার্ফে অনুশীলন করে মোটাও ভালো ব্যাপার নয়। তবে সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে সাফল্য পাওয়ার আশাবাদী হাসান আল মামুন। তিনি বলেন, আমরা তো টার্ফে অনুশীলন করতে চাইনি, ঘাসের মাঠে চেয়েছিলাম, কিন্তু ওদের সীমাবদ্ধতা বা অন্য কোনো কারণ হয়তো ছিল। এগুলো নিয়ে ভাবছি না, আমরা অনুশীলনে মনোযোগ রাখছি, অন্য কিছুতে নয়। প্রথম দিক থেকেই বলে এসেছি, ভারতে আমাদের এরকম সমস্যা পড়তে হতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.